তো এবার আমার সবাইকে টাটা বাই বাই করে যাওয়ার পালা। এই মুহূর্তটা যে কী কষ্টের যে কি বলবো। 9টা মাস প্রায় কলকাতাতে কাটিয়ে বাড়ির সবার সঙ্গে থেকে সবাইকে কান্নার মুখ দেখে হাসি মুখ নিয়ে ওখান থেকে বেরোনো খুবই কষ্টের। তো সকাল সকাল আমরা সবাই ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছিলাম, আর আমাদের ফুলবাগান থেকে একটা ছোট্ট জবা ফুল নিয়ে মাথায় গুজিয়ে হাসি মুখ নিয়ে বেরিয়ে গেলাম। আর ওখানে গিয়ে দেখি কারের মধ্যে আমার শাশুড়ি মা আর আদি আগেই গিয়ে বসে পড়েছে। তারপর আমিও কারে গিয়ে বসে পড়লাম, আর যখন থেকে আমি কারে বসেছি তখন যেন না আমার মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। আর তারপর মার সাথে একটুখানি কথা বললাম ফোন করে, কেননা তার আগের দিনই আমি আমার বাড়ি থেকে এই বাড়িতে এসেছিলাম। আমরা এখন রয়েছি হাওড়া ব্রিজের নিচে, আর সেদিনকে এত বেশি ট্রাফিক ছিল, ফুল ট্রাফিক, ফুল জ্যাম, প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে সেদিনকে। 40 মিনিটের ওপরে আমরা জ্যামেই ফেসে গেছিলাম। তারপর এই যে আমরা এখন হাওড়া স্টেশনে ঢুকছি, ওই যে হাওড়া স্টেশন। আর এই মুহূর্তে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমাদের সবাইকে একটুখানি পেছনে দেখিয়ে দাও, আমরাও যাচ্ছি। তো এই যে আদি হাই করছে, আর আমি, আমার শাশুড়ি মা, মামা শ্বশুর, সবার মুড প্রচুর পরিমাণে খারাপ। আর এই যে আমাদের ড্রাইভার আঙ্কেল, আর সে নিজেকে দেখালো একটুখানি। এটা কিন্তু আমি বলিনি যে তুমি নিজেকে দেখাও, তো তাও দেখালো, ঠিক আছে, ওকে ওকে। তো এই যে আমরা চলে এসেছি। এখন যেভাবে আমি কথাগুলো বলছি তখনকার সেই মুখটা ছিল না সেভাবে কথা বলা, তাই ভয়েস ওভার দিচ্ছি পুরো ভিডিওটাতেই। এর থেকে হাওড়া স্টেশন অনেকটা উন্নত হয়ে গেছে, কেননা আগে এতটা নিট ক্লিন ছিল না। কেননা আমি 4-4.5 বছর আগে ট্রেনে একবার দুবার আপ অ্যান্ড ডাউন করেছি, কিন্তু এতটা ক্লিন ছিল না, যেটা এই বছর গিয়ে আমি দেখলাম। আমার তো খুব ভালো লাগলো। তো কি বলবো, তো এবার আমাদের যাওয়ার পালা। এখানে একটা জায়গায় গাড়ি পার্কিং করে 21-এ না কোথায় 22-তে পার্কিং করে তারপরে আমরা ট্রেনে উঠবো। আর তোমরা দেখতেই পারছো যে আমার বাবান কি পরিমাণে খুশি, কেননা সে এখনও জানে না যে সে সবাইকে ছেড়ে চলে যাচ্ছে। তো সেটা হয়তো নেক্সট ইয়ার থেকে বুঝতে পারবে, কেননা সে তখন আর একটুখানি বড় হবে। আর সেই দিন এত বেশি গরম ছিল, 46 ডিগ্রি ছিল। যতক্ষণ আমরা কারের ভেতরে ছিলাম ততক্ষণ পর্যন্ত ঠিক ছিলাম, কেননা এসি চলছিল। আর যখন থেকে বাইরে বেরিয়েছি আমরা পুরো সব জ্বলে গেছি, যে কি বলবো। আর এদিকে দেখো গাছপালাগুলো কি সুন্দরভাবে ডেকোরেশন করে সুন্দরভাবে রেখেছে, আমার খুব ভালো লেগেছে। এখানে আমি একটা দুটো ফটো উঠিয়েছিলাম। আর এখানে আদি এসে বায়না করছে তার দাদুর কাছে, ঠাকুমার কাছে, যে এটা চাই, ওটা চাই, সেটা চাই করে, আর কি বলবো। আর ওখানে থেকে থেকে ওর এত খারাপ অভ্যেস হয়ে গেছিলো যে কি বলবো, কেননা দাদার সঙ্গে রোজ বেরিয়ে যেত এইসব জিনিসপত্রগুলো কিনতে, চিপস, লজেন্স, ক্যান্ডি, চকলেট, মানে অনেক অনেক জিনিস যেগুলো আমি নিজের নামও জানি না। তো এখান থেকে ক্যান্ডি নিয়ে নিয়েছি কীরকম একটা মিকি মাউস টাইপের, তো ওটাই আমাকে দেখার ছিল। আর এখানে আমরা একটুখানি দাঁড়িয়ে এই দোকানটা থেকেই আমরা চা কফি খেয়ে নিয়েছিলাম। আমি একটু লিকার চা খেলাম, আর বাকি সবাই দুধ চা খেয়েছিল। তো এখান থেকে নিয়ে যাওয়ার পরে যখনই দেখলাম ট্রেনটা এসছে, তখন আমরা লাগেজগুলো সব বের করলাম। বের করে, আর আমাদের এত অতিরিক্ত লাগেজ হয়ে গেছে, 3খানা লাগেজ হয়েছিল। আর হাতে মানে ওই টেনে যে ব্যাগগুলো নেয় সেগুলো 2খানা হয়ে গেছিলো, 2খানা না 3খানা, 2খানা না সরি 3খানা হয়ে গেছিলো। আমার সাইড ব্যাগ ছিল, পিঠের ব্যাগ ছিল। তারপরও আমি আমার আমার হাজব্যান্ডের যে চেডি দোস্ত, তার হাত দিয়েও আমাদের একটা বড় ব্যাগ পাঠিয়ে দেওয়া হয়েছিল 2-3 মাস আগে। তার মানে ভাবো তো আমি 9 মাসে কত কত শপিং করেছি, যে কি বলবো। তখন আমি বুঝতে পারি। তাছাড়াও আমি আমার কত শুজ, সোয়েটার্স, যেগুলো আমাদের লাগবে না, বেশি বেশি মনে হয়েছিল যে এগুলো এখন লাগবে না, সেগুলো আমার শ্বশুর বাড়িতে, মানে শাশুড়ির বাড়িতে আর কি। আর আমি আমার নিজের বাড়িতেও কিছু শুজ, কিছু ড্রেস রেখে এসেছি, যাতে নেক্সট ইয়ার পরতে পারি। মানে কি বলবো তোমাদেরকে, মানে এত এত এক্সট্রা জিনিসপত্র হয়ে গেছিলো, কারণ আমি 9টা মাস মানে উইন্টারের জিনিসপত্র, সামারের জিনিসপত্র, আর আদিরও প্রচুর জিনিসপত্র কেনা হয়েছিল। আর বাড়িতে থাকলে জানোই তোমরা, মা বাবারা দেয় নাতিকে প্রচুর পরিমাণে। এই ওকেশন ওই ওকেশন আমাদের কলকাতাতে চলতেই থাকে। ফার্স্ট টাইম এইবার ফার্স্ট ক্লাস এসিতে উঠলাম, তো ভিডিওটা আমি তোমার সঙ্গে শেয়ার করবো। আর এখন আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম, তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। না না না, খেলার জন্য ছোট ছোট না, আমি নানকি দেখতে পারি না। না করলে চলে যাবে। দেখি দেখি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। দেখো ঢুকে গেছে সুন্দর। আর কই আমি একটু দেখি ছবি, একটা ছবি তুলি। দেখি এদিকে তাকাও। আদি এই যে আমার দিকে তাকাও। স্মাইল স্মাইল। বাবা কি ঢং দেয়। দেওয়ার কি? যোগা করছে কোন একটা। না না, ওই নাচটা দেখাও তো ভাই, ওই নাচটা দেখাও। নাচটা দেখাও। দেঙ্গে 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 করো। না না, ওইটা না, আরেকটা অন্য আবার দেখাচ্ছিল। খুলে দেবো, খুলে দেবো, এটা খুলে দাও, এটা খুলে দেখাও।
আর এখানে মিনারও আছে। আয়না আছে তো তোমার মেকআপ আছে। ইনি বলবি তো চল লক করে দিলাম। ওই তো আছে। কিছুক্ষণ গল্প স্বল্প করার পর তারপরে আমরা সবাই মিলে ট্রেন থেকে নেমে গেলাম, কেননা ওরা ভয় পাচ্ছিল যদি ট্রেনটা ছেড়ে দেয় তাহলে ওরা দৌড়ে নামতে পারবে না। তো আমরা তো দৌড়ে নামতে পারবো, তাই ট্রেন থেকে নেমে গিয়ে নিচে স্টেশনে দাঁড়িয়ে সবাই মিলে গল্প করলাম, কিছু ফটো ওঠালাম। তাই মামার সাথে কথাবার্তা বলছি, কেননা চলে যাব আবার, তারাও কবে আসবে, আমরাও বা কবে আসবো। তো অনেক কথা তখনও বাকি থাকে। তো লাস্ট ফিনিশিং কথাবার্তা চলছে আর কি, স্টেশনে আর কি সামনাসামনি দাঁড়িয়ে। তো এখানে আদি এনজয় করছে মুহূর্তটা। তো সবাই হাসি মুখ নিয়ে কথাবার্তা বলছিলাম। আর আদি তার দাদানকে এত বেশি জ্বালাচ্ছে যে কি বলবো, একবার ট্রেনে ওঠাচ্ছে, একবার নিচে নামাচ্ছে। আর এই মুহূর্ত হচ্ছে সেই মুহূর্তটা, সেই খুবই ভেরি গুড ভেরি গুড যাও এই ব্যাক টু চলো তাহলে টাটা। ট্রেনের সামনে একটা সেলফি তুলে নিই সবাই মিলে। দেখো হেই বাই পাপা যাবে না, তোমরা যাও, টাটা। না পাপা, পাপা যাবে না। দাদাকে ডাক, এই বাস দাদাকে ডাক, এই বাস দাদাকে ডাক। দাদাকে আমরা এখানে মিলে যাই। দাঁড়া, দেখি। বাই বাই বাই। এই যে এই যে এই যে টাটা, টাটা, টাটা। টাটা। বাই 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 ঠিক আছে। ভালো থাকবে। আচ্ছা আচ্ছা এই যে আদি টাটা। এখানে যাবে, এখানে যাবে। হ্যাঁ টাটা। চলে যাই এবার। চলো যাও চলো, ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়ার থেকে, চলো ভেতরে যাই। চুচু, টেটে। এরকম করে করে যাচ্ছে। এটা আসো, আসো, আসো। লাগেনি তো? লাগেনি তো? না। চলো। তো ফ্রেন্ডস, আমি আমার ব্লগটা এখানেই এন্ড করছি, নাহলে অনেকটা বেশি লং হয়ে যাবে। আর আমি আমার লাইফে ফার্স্ট ক্লাস এসিতে জার্নি করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো না, এটা তো হতে পারে না। তাই নেক্সট ব্লগ দেখতে হবে। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ ফলো করে দিও আমার জার্নিটা দেখার শান্তি। জন্য। কেউ নেই, First time। ইউটিউব থেকে কেউ নেই, সুন্দর কূপে। করে দেবে নেক্সট ব্লগ। এই দিনটা ড্রিম ছিল। ভালো থাকবে, সুস্থ থাকবে, চলো bye bye। ফার্স্ট ক্লাস কুপেতে যাও, কুপেতে যাওয়ার। চলো চলো, এবার আমরা একটু রিল্যাক্স করি কি। ওকে বাই।